রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরপর দুইটি ভয়াবহ রাত পার করেছে কিয়েভের বাসিন্দারা। বুধ ও বৃহস্পতিবার রাতে চালানো ভয়াবহ হামলায় নিহত হয়েছে অন্তত 40 জন। কিয়েভ সহ 6টি শহরে ছুড়েছে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 5 শতাধিক ড্রোন হামলা। এটি চালিয়েছে রুশ বাহিনী। এই ঘটনায় ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। হামলার নিন্দা জানিয়ে মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন তিনি। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাতভর চলা রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন। কিয়েভকে লক্ষ্য করে অন্তত 70টি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। হামলায় ব্যবহার করা হয়েছে 5 শতাধিক ড্রোন। হামলার খবর পেয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিস্ফোরণে আমার বাড়ির দরজা উড়ে যায়। আমরা পার্কিং গ্যারেজে আশ্রয় নিয়েছিলাম। বিস্ফোরণের পর বাইরে এসে দেখি সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। হামলার আশঙ্কায় রাতেই ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েকদিন আগেই যুদ্ধবন্ধে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্রেমলিন। এর মধ্যেই এমন ভয়াবহ হামলা। শহরের 20টিরও বেশি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবাসিক ভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাম্বুলেন্স স্টেশন, গবেষণা প্রতিষ্ঠান, হোটেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায়। এই অস্ত্রই কেবল মানুষের জীবন বাঁচাতে পারে। শুধু কিয়েভ নয়, খার্কিভ, সুমি, জাপোরিঝিয়া, দনিপ্রো, পেট্রোভস্ক ও চেরাকাসি অঞ্চলও হামলার শিকার হয়েছে। জীবন বাঁচাতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেয় বাসিন্দারা। পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেনও। রাশিয়ায় ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। এতে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাশিয়ায় তৈরি হয়েছে জ্বালানি সংকট। এমনকি ভারত থেকে পেট্রোল আমদানি করতে হচ্ছে মস্কোকে। ইফফাতিরা, স্টার নিউজ।